সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে একটা কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। খুব দুঃখের একটা সংবাদ। তো তোমরা অনেকেই থাম্বনেল টাইটেল দেখেই বুঝে গেছো ভিডিওটা আজকে কি নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ, আরিয়ান রুম্পা আছে, আরিয়ান অ্যান্ড রুম্পা আছে, দুটো চ্যানেল ওদের। তো সবাই হয়তো ওদেরকে অনেকেই চেনো, সবাই বলতে গেলে অনেকেই চেনে, আবার অনেকেই চেনে না। তো আমার খুব মানে পছন্দের একজন মানুষ আরিয়ান, আর রুম্পাকেও ভীষণ ভালো লাগে, ওদের ভিডিও আমি দেখি। আর ওরা রিসেন্ট বছরখানেক আগে ভাইরাল হয়েছিল প্রচুর পরিমাণে। তো যাই হোক, আম, তো ওদের নিয়ে কোনো রোস্ট হয়নি, কারণ ওরা ভালো ভিডিও বানাতো, সেই কারণে ওদের নিয়ে সেরকম মানে রোস্ট করা হয়নি। তো যে কারণে মানে মেন টপিকটা সেটা হচ্ছে আরিয়ান নাকি মারা গেছে। তো সেটা নিয়ে আজকে আমি কিছু কথা বলবো, যেটা হচ্ছে ওদের জীবনের কিছু মানে কথা। আমিও জানতাম না, আমি জানলাম কালকে। পরশুদিন খবরটা শুনি, মানে আলতো শুনেছিলাম, সেই কারণে আমি শিওর ছিলাম না, বিশ্বাস করতে পারিনি যে আরিয়ান মারা গেছে। তো এটা কি আসলেও সত্যি? তো চলো পুরোটা বলছি, বলার শেষে তোমাদের শেষে বুঝতে পারবে যে মানে মারা গেছে না বেঁচে আছে। তো যাই হোক, তারপরে আমি পরশুদিন শোনার পর হচ্ছে কি ভাবছিলাম যে না, ওটা পুরো ফেক, তাই ভাবছিলাম। তো তারপর হতেও পারে এরকম একটা কিছু। তো আমি অনেক প্রোফাইল, ফেসবুক, ইনস্টা, তারপর ইউটিউব অনেক কিছু ঘাটলাম, ওদের ঘাটাঘাটি করার পর আমি কিন্তু কোথাও কোনো রকম ক্লু পেলাম না যে আরিয়ান আদেও মারা গেছে কি না। আর আমি ওদের ভিতরে প্রোফাইলের ভিতরে ঢুকে দেখলাম, আজ থেকে প্রায় 1 বছর আগে রুম্পা একটা ভিডিওতে পোস্ট করেছিল যে আরিয়ানের দিন মানে আয়ু নাকি মানে বেশি দিন নেই, ওর আর এই পৃথিবীতে থাকা বেশি দিন নেই, সময় ওর হয়ে এসছে এরকম একটা। তাহলে ও কি জানতো যে মানে আরিয়ান মারা যাবে নাকি কিছু একটা হবে, এরকম কি জানতো? হ্যাঁ, সেটাই কালকে আমি লাইভ দেখলাম, রুম্পা লাইভ করছিল। কারণ হচ্ছে কি প্রচুর মানুষের হচ্ছে মানে একটা প্রশ্ন যে ও মারা গেছে না বেঁচে আছে, কি কারণে এত কিছু রটাচ্ছে। অন্যান্যরা যারা কন্ট্রোভার্সি ভিডিও করে তারা কিন্তু প্রচুর পরিমাণে মানে ওদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত একটা ইনস্টা, ফেসবুক কিংবা ইউটিউব কোথাও আরিয়ানের একটা মানে ডেট যে ইয়ে সেটা কোনো কিছু মানে ছবি কিংবা ভিডিও কিছু এখন সোশ্যাল মিডিয়ায় এখনও পড়েনি। তাই সেই আমরা মানে যারা করছে ভিডিও, তারা কি দেখে, কোন প্রুফ দেখে করছে ভিডিওটা যে আরিয়ান মারা গেছে। তো এটা মানে সব থেকে বড় কথা হচ্ছে ওদের বাড়ির কাছে একজন, যে সে একটা ছোট্ট একটা ভিডিও করেছিল আরিয়ানের, চুপ করে সেই ভিডিওটা পোস্ট করার পর হচ্ছে কি জানতে পেরেছে যে আরিয়ান নাকি সত্যি মারা গেছে। তো যাই হোক, কালকে আমি রুম্পার লাইভে যেটা শুনলাম, রুম্পা বলল যে হ্যাঁ আমার ওকে দেখলাম একটা সাদা নাইটি পরে আছে আর ভীষণ কান্নাকাটি করছিল, ভীষণ খারাপ লাগছিল। ওর একবার বিয়ে হয়েছিল, আগে একবার বিয়ে হয়েছিল রুম্পার, তারপরে সেই ঘরে একটা মেয়ে আছে, আবার আরিয়ানের সঙ্গে প্রেম করে বিয়ে হয় পরে। তো যাই হোক, ওরা বেশ সুখে শান্তিতে বাস করছিল, করতে করতে হঠাৎই যে মানে এত বড় দুর্দিন আসবে। ওরা আজ থেকে 1 বছর আগে তোমাদের বললাম না যে জানতো না কি রুম্পা জ্যোতিষীর কাছে গেছিলো, জ্যোতিষীতে বলেছিল যে ওর একটা অক্টোবরে মানে এই এই অক্টোবরে হচ্ছে কি একটা অ্যাক্সিডেন্ট আছে, আর রুম্পার ওর সাথে একটা অ্যাক্সিডেন্ট আছে, এরকম কালকে একটা লাইভে আমি শুনলাম, লাইভ নিয়ে রুম্পা নিজে মুখেই বললো। তো সেটা জেনেই মানে কি এইটা মানে থাম্বেলটা দিয়েছিল। তো যাই হোক, সেই থাম্বেলটা দেওয়াটা উচিত হয়নি, খুবই একটা খারাপ সংবাদ, মানে সেটা সত্যি হয়ে গেল আজকে। হুম, যেটা মানে থাম্বেলে ওদের দেওয়া, দেখলে আমার থাম্বেলের উপর দেওয়া আছে, দেখো, দেখলে বুঝতে পারবে ওই থাম্বেলটা দেওয়া আর আজকের পরিস্থিতিটা সেম এক। তাই বলছে আগের থেকেই মানে এরকম এমন কিছু নেগেটিভ কথাবার্তা কি এমন কিছু নেগেটিভ থাম্বেল টাইটেল ব্যবহার করো না কোনো ভিডিওতে, যে সেটা নিয়ে একদম রিয়েল হয়ে যায়। আমার আমার মনের থেকে যতটুকু মানে হয় আর কি। তো যাই হোক, সত্যি সত্যি আরিয়ান মারা গেছে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, বেশি করবো না, ছোট্ট একটা ভিডিও করবো সবাইকে জানানোর জন্য। কারণ কি বলতো, আরিয়ানকে অনেকেই ভালোবাসে, আর ও দেখতে খুব সুন্দর ছিল, সত্যি কথা, ভালো মনের মানুষ ছিল একজন। তো ওনাকে কৃষ্ণনগর একটা অফিসে কি যা কোনো অফিসে একটা চাকরি করতো, সেখান থেকে
আজকে 9 দিনের দিন অফিস থেকে ফেরার পথে ভীষণ ঝড় বৃষ্টি হয়, তখন হচ্ছে কি রুম্পাকে ফোন করে, যে মানে ফেরার পথে রুম্পাকে ফোন করছে অফিস থেকে ফেরার পথে, যে তুমি কি খাবে। তো তো হিন্দি বলতো, তো বাংলা বলতে পারতো না। তো ওকে জিজ্ঞাসা করেছিল কি খাবে, তো বলেছিল আমি কিছু খাবো না। তারপরে জোর জবরদস্তি করার পর বলে আমি আইসক্রিম খাবো। না আইসক্রিম খাবে বলে না। তারপরে রুম্পা বলেছিল নাকি যে আমার জন্য চাউমিন নিয়ে আসো। তো শেষবারের মতো চাউমিন আনতে বলেছিল, চাউমিনটা আর বেচারি খেতে পেলো না, আর আনতেও পারেনি। তোর সঙ্গে কথা বলতে বলতে আসছিল, রুম্পা বললো যতটুকু, আরিয়ান ওর সাথে বাইকে কথা বলছিল আর আসছিল। তো রুম্পা বলেছে তুমি আসতে আসো। কিছুদিন আগে নাকি শুনলাম যে ওদের মানে ডিভোর্স হয়ে যাবে এরকম একটা ব্যাপার, এরকম কথা শুনলাম। তো যাই হোক, এরকম মনোমালিন্য হয়। আর সোশ্যাল মিডিয়ায় কাজ করলে না এইটুকু হলে অনেকটা করে মানুষ, এটা মানুষের অভ্যাস। তো যাই হোক, ওদের একটু মনোমালিন্য হয়েছিল, সেটা নিয়ে লোকে অনেক রকম ইয়ে করছিল। তো সেটা বড় কথা না, বড় কথা আজকে আর পৃথিবীতে নেই অরিয়ান, ওর জন্য আমরা সত্যিই খুব দুঃখিত। আর ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, ভালো ঘরে জন্ম নিয়ে আবার আসুক পৃথিবীতে, ওরকম ভালো মনের একজন মানুষ হয়ে। তো যাই হোক, ওর বাড়ির অবস্থা নাকি খুবই খারাপ, খুব একটা ভালো না। আরিয়ানের বাড়ি হচ্ছে প্রপার বাড়ি যেটা, সেটা হচ্ছে হায়দ্রাবাদ। ওরা 2 ভাই 1 বোন। আরিয়ান সবার থেকে বড়, আর ভাই আর বোনটা ছোট। সবটা কালকে রুম্পা বললো, সেই কারণে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারছি, নাহলে পারতাম না। তো ওরা 2 ভাই 1 বোন, কারোরই বিয়ে হয়নি। আরিয়ান বিয়ে করেছিল। আরিয়ান সবে বলেছিল যে চলো আমাদের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি, মানে হায়দ্রাবাদ যাওয়ার কথা। ওরা তো কৃষ্ণনগর থেকে কলাতলা নাকি একটা মানে কোন গ্রামে থাকে, যাই হোক, তো ভাড়া বাড়িতে থাকে। তো এদেরও মানে রুম্পারও ভাই নেই, ওদের মানে ওদের হ্যান্ডেল করার মতো সেরকম কেউ নেই। খুবই কঠিন পরিস্থিতি, খুবই কান্নাকাটি করছিল, এক কথায় খুবই খারাপ লাগছিল, ভীষণ খারাপ লাগছিল। তো কি বলবো, এটুকুই বলার ছিল। আর ওরা নাকি বেবি নেওয়ার প্ল্যান করছিল, ওদের বিয়ে হওয়া প্রায় 3-4 বছর হয়ে গেল, বেবি নেয়নি, তো বেবি নেওয়ার প্ল্যান করছিল। দেখো, মানুষের মনে কিন্তু অনেক রকম আশা থাকে, তাই না? তো সবটা মিলিয়ে ভীষণ 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 খারাপ, এটুকুই জানানোর ছিল তোমাদেরকে। আর অনেক দিন কন্ট্রোভার্সি ভিডিও দেওয়া হয়নি, এই দুঃখের সংবাদটা দেওয়া মানে কি বলবো, না দিলে নাই, সেই কারণে দিলাম, তোমাদেরকে জানালাম। আর কন্ট্রোভার্সি দেখো, একবার নিবেদিতাকে নিয়ে করছিলাম, তখন কিন্তু মানে খুব দুঃখের সাথে জানিয়েছিলাম এমন কোনো কন্ট্রোভার্সি ভিডিও পাচ্ছি না যে তাকে নিয়ে একটু হাসাহাসি মজা করো, ভালো একটা ভিডিও বানাবো, এরকম নয়। দুঃখের সংবাদগুলোই মানুষকে জানাতে হয়। আর সবাই তো মানে কি বলতো জানে না আরিয়ান মারা গেছে, সেই কারণে আর তোমাদের জন্য মানে এই ভিডিওগুলো বানানো। সবাই জানে না, সবাই জানুক। আর সবাই বাজে বাজে মন্তব্য করছে রুম্পাকে নিয়ে, বাজে বাজে কথা বলছে, সেই কারণে রুম্পা বললো যে তোমাদের কাছে রিকোয়েস্ট, আর তোমরা ভিডিও বানিও না। আর রুম্পার হচ্ছে সরি, আরিয়ানের যে বোন, সেই বোন নাকি বলেছে যে হ্যাঁ, আরিয়ানের মা নাকি খুব অসুস্থ, বাবা নেই, আরিয়ানের বাবা নেই, মা আছে, মা অসুস্থ, হসপিটালে ভর্তি, মা জানে না এখনও যে ও মারা গেছে, ছেলে মারা গেছে কিন্তু জানে না মারা গেছে, তাহলে বোঝো কী অবস্থা। আর বোনটার ভাইটা জানে, তো ওদেরকে সামলাবে কে বলো। তো বোনটা নাকি বলেছে যে আমার দাদা যেন ওই ডেড বডির ভিডিও কিংবা হচ্ছে ছবি কোনো রকম সোশ্যাল মিডিয়ায় না যায়, সেই কারণে রুম্পা কোনো রকম কোনো কিছু পোস্ট করেনি, ঠিক আছে? ওই জন্য আমি থাম্বনেলে যে ছবিগুলো দিয়েছি ওদের ছবি, যেগুলো বেঁচে আছে। তো আমাদের মধ্যে এইভাবেই বেঁচে থাক আরিয়ান, সবার মধ্যে ভালোভাবে বেঁচে থাক, এটুকুই চাই, আর কিছুই না। সবাই ভালো থেকো বন্ধুরা। ভিডিওটা অনেক বড় হয়ে গেলো, ভাবলাম 4-5 মিনিটের ভিডিও করবো, 8 মিনিট 54, প্রায় অনেকটাই হয়ে গেলো, 8 মিনিট 54 সেকেন্ড, না সরি 39-40। তো যাই হোক, চলো, ভিডিওটা এতটুকুই বলার ছিল, আর কিছুই না। সবাই ভালো থেকো, সবাই একটু আরিয়ানের জন্য শ্রদ্ধা জানিও, আর কি বলবো, ভগবানের কাছে প্রার্থনা আমিও করি যেন অনেক ভালো থাকে। চলো, টাটা।